গাঁজা পাচার করার সময় আগরতলা রেল স্টেশনে দুইজন যুবক সহ একজন মহিলাকে আটক করতে সক্ষম হয় আগরতলা রেল পুলিশ। গাঁজাগুলোর বাজার মূল্য 2 লক্ষ টাকার উপর হবে বলে সূত্র মারফত জানা গেছে। আবারও অবৈধভাবে গাঁজা পাচারের চেষ্টা ভেস্তে দিল জিআরপি। আগরতলা রেল স্টেশনে তল্লাশি চালিয়ে দুই যুবক ও এক মহিলাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে স্টেশন চত্বরে নজরদারি বাড়ানো হয়। সন্দেহজনক আচরণের ভিত্তিতে 3 জনকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ গাঁজা উদ্ধার হয়। উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য প্রায় 2 লক্ষ টাকারও বেশি বলে প্রাথমিকভাবে অনুমান করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস এর আওতায় মামলা দায়ের করা হয়েছে। জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানার চেষ্টা চলছে যে এই পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং গাঁজাগুলি কোথা থেকে আনা হচ্ছিল ও কোথায় পাঠানোর পরিকল্পনা ছিল। পুলিশ আরও জানিয়েছে, আগরতলা রেল স্টেশনকে ব্যবহার করে দীর্ঘদিন ধরেই বিভিন্ন আন্তঃরাজ্য পাচার চক্র সক্রিয় হয়েছে। এই ঘটনায় বড় চক্রের যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে এবং ভবিষ্যতে এমন ঘটনা রুখতে স্টেশন এলাকায় নজরদারি আরও বাড়ানো হবে। গত 22 তারিখ 23 তারিখের মাঝখানে গভীর রাত্রে আমাদের গোলবাজার লালমাটিয়া বিপণী বিতানে আমাদের কাছে সকলের খবর আছে একটা ডেড বডি পাওয়া গেছে। তো অ্যাকর্ডিংলি ওসি মহালগঞ্জ বাজার এবং আমাদের সাথে সাথে খোঁজ করলে আমরা ডেড বডিকে রিকভার করি এবং একটা ইনভেস্টিগেশন শুরু করি। তারপরে ইনভেস্টিগেশনে আমরা পোস্টমর্টম রিপোর্ট কালেকশন করি। পোস্টমর্টম রিপোর্ট কালেকশন করে দেখা যায় যে বডিতে হ্যামারেজ ছিল, ইন্টারনাল ইঞ্জুরি ছিল। তারপর সাথে সাথে আমরা ইনভেস্টিগেশনে একজনকে, তার মিটন সাহা, তাকে আমরা আটক করি। যে ডেড বডি ডিসিজ ছিল কৃষ্ণ ভট্টাচার্য আলাস চন্দন, ওর বাড়ি প্রতাপপুর এলাকাতে। এরপরে ঘটনার ভিত্তিতে ডিউরিং ইনভেস্টিগেশন আমরা একজনকে আটক করেছি। ওর নাম হলো মিটন সাহা আলাস মন। তারাও অ্যাকচুয়ালি বাড়িঘর থেকে তারা টোটালি ছিল, রাস্তাগুলি ভোগ করেছিল এবং দিনের বেলা তারা জোগালি কাজ করতো। রাতের বেলায় তাদের বাড়ি ঘরে যেতে হতো না, অ্যাকচুয়ালি তারা মদ অবস্থায় থাকতো। তো বিপণী বিতানে তারা রাত কাটাতো। তো তার অ্যাকচুয়ালি আমাদের তাদের মধ্যে যে আমরা যাকে আটক করেছি ওর মধ্যে আমরা একটা চোখের মধ্যে একটা ইঞ্জুরি মার্ক দেখেছিলাম, লাল চোখের মার্ক। তো ওইটার ভিত্তিতে তাকে আমরা আটক করেছি। যেহেতু আমার কাছে খবর হয়েছে সে রাত্রে ওখানে থাকতো এবং তার চোখে ইঞ্জুরি, তাহলে তাদের মধ্যে নিশ্চয়ই একটা লড়াই ঝগড়ার ফল প্রসিদ্ধে মারা হয়েছে এরকমটা, এই ডাউটে আমরা তাকে আটক করেছি। তাকে ফরওয়ার্ড করে আমরা 4 দিনের রিমান্ডে এনেছি। ডিউরিং রিমান্ড আমরা তাকে স্ট্রংলি ইন্টারোগেশন করেছি। ইন্টারোগেশনে ফাইনালি সে প্রথম ঠিক বলেছিল সে তাকে চিনিয়ে না। তো আমরা রিমান্ডে ইন্টারোগেশনে সে লাস্টে বলেছে, সব কিছু খোলস করে বলেছে যে তাকে চিনে, তারা একসাথেই থাকতো, একসাথেই ড্রিঙ্কিং করতো, দিনের বেলা জোগালি কাজ করতো, রাত্রে বেলা এখানে থাকতো। ওই রাতেও তারা একসাথে ছিল। তো নিজেদের মধ্যে একটা বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়াঝাটি হয়, ঝগড়া বলে তাদের মধ্যে মারামারি হয়। ফাইনালি ওর কাছে একটা, যে তারা জোগালি কাজ করতো, ওর কাছে একটা কোদাল ছিল। তো ওই কোদাল পেছন দিয়ে তারা আঘাত করেছে। সেই আঘাতের বলে অ্যাবডোমিনালে ইঞ্জুরি হয়। এবং তোর কথা এবং যে পোস্টমর্টম রিপোর্টের যে আমাদের রিপোর্টে টোটালি মিলে গেছে। এবং গতকালকে তার যে আমাদের কাছে স্বীকারোক্তি দিয়েছে, এই স্বীকারোক্তির মাধ্যমে আমরা গতকাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডেকেছি, দুজন ইন্ডিপেন্ডেন্ট উইটনেসের সামনে। সে প্রপারলি ভিডিওগ্রাফির সামনে সে সবটাই স্বীকার করেছে। অ্যাকর্ডিংলি আমরা একটা ডিসক্লোজার স্টেটমেন্ট বানিয়ে তাকে আমরা স্পটে নিয়েছি। স্পটে সে কীভাবে মার্ডার করেছে এটাকেও আমাদের কাছে অভিনয় করে দেখিয়েছে। টোটাল ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে গেছে। সে মিটন সাহা কমিটেড মার্ডার। আজকে তাকে রিমান্ড প্রসেস আমরা তার কাছে কোর্টে ফরওয়ার্ড করব। মূলত কী কারণে কেন মার্ডার করেছি এটা কি পাওয়া গেছে?